নমস্কার বন্ধুরা, ভূমিহীন ক্ষেতমজুরের জন্য আপনি যদি আবেদন করে থাকেন সেক্ষেত্রে কিন্তু বর্তমানে স্ট্যাটাসে পরিবর্তন আসছে এবং বর্তমানে ভূমিহীন ক্ষেতমজুরে যারা আবেদন করেছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার প্রসেস শুরু হয়ে গেছে। এবং তার সাথে কিন্তু আরেকটা খারাপ খবর রয়েছে, বর্তমানে অনেকের কিন্তু আবেদন বাতিল হচ্ছে। অর্থাৎ ভূমিহীন ক্ষেতমজুরে যারা আবেদন করেছেন সেরকম অনেক আবেদনকারীর কিন্তু ফর্ম রিজেক্ট হচ্ছে। তো কিভাবে আপনারা চেক করবেন বর্তমানে আপনাদের ফর্ম রিজেক্ট হলো কিনা, তার সাথে কোন স্ট্যাটাসের কি মানে, সেই সম্বন্ধে আপনাদের এই ভিডিওর মাধ্যমে যাবতীয় বিস্তারিত তথ্য দিয়ে রাখবো। অবশ্যই আপনাদেরকে বলবো, যদি প্রথম চ্যানেলে হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সাথে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনের অল বাটনটিও প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। প্রথমেই আপনাদেরকে জানাচ্ছি, আপনারা যদি বর্তমানে আপনাদের ভূমিহীন ক্ষেতমজুরের জন্য যে আবেদনপত্রটি করেছিলেন বর্তমানে তার স্ট্যাটাস চেক করতে চান, সেক্ষেত্রে আপনারা কিভাবে স্ট্যাটাস চেক করবেন। প্রথমে আপনারা আপনাদের মোবাইল অথবা কম্পিউটারের গুগল অথবা ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন, তারপর সেখানে লিখবেন ভূমিহীন ক্ষেতমজুর। তারপর লেখার পরেই আপনাদের সামনে একটা অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হবে, যেখানে ভূমিহীন wb.gov.in এরকম অপশান শো করবে। আপনাদেরকে সেই অফিসিয়াল ওয়েবসাইটটিতে লগ ইন করতে হবে। তারপরই আপনাদের সামনে একটা ইন্টারফেস ওপেন হবে, যেরকমটা আপনারা বর্তমানে আপনাদের মোবাইলের বা কম্পিউটারের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে যদি কোনো অ্যাপ্লিকেশন আইডির নাম্বার অথবা আপনার আধার কার্ড অথবা মোবাইল নাম্বার থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা সেই তিনটির যে কোনো একটি নাম্বার দিয়ে কিন্তু আপনাদের স্ট্যাটাস চেক করতে পারবেন। তবে সহজ উপায় হলো, যদি আপনাদের কাছে আপনাদের মোবাইল নাম্বারটি উপস্থিত থাকে সেক্ষেত্রে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটি পুট করেই আপনাদের স্ট্যাটাস খুব সহজেই চেক করতে পারবেন যে আপনাদের বর্তমানে ভূমিহীন ক্ষেতমজুরের আবেদনপত্রটির অবস্থা কীরকম রয়েছে। অর্থাৎ আপনারা টাকা পেতে চলেছেন না আপনাদের ফর্ম রিজেক্ট হলো, সেটা কিন্তু আপনারা এইভাবেই চেক করতে পারবেন। এবার বর্তমানে আপনাদের স্ট্যাটাসে কীরকম অপশান শো হচ্ছে সেটা আপনাদেরকে জানিয়ে রাখি। বর্তমানে আপনাদেরকে যদি বলি, আপনাদের স্ট্যাটাসে যদি কুইক রেজিস্ট্রেশন অপশান শো হয়, তার মানে আপনাদের ফর্মটি বা আবেদনপত্রটি বর্তমানে সরকারি যারা ডেটা এন্ট্রি অপারেটর রয়েছেন তারা কিন্তু আপনাদের ফর্মটি সরকারি অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড বা এন্ট্রি করে দিয়েছেন। সেক্ষেত্রে আপনারা খুব সহজেই টাকা পাবেন। আপনাদেরকে তার জন্য অপেক্ষা করতে হবে যদি আপনাদের স্ট্যাটাসে কুইক রেজিস্ট্রেশন অপশান শো হয়। তারপর যদি দ্বিতীয় ধাপে আপনাদের ফুল রেজিস্ট্রেশন অপশান শো হয়, সেক্ষেত্রে আপনাদের সম্পূর্ণ রেজিস্ট্রেশন প্রসেসটি হয়ে গেছে, আপনারা খুব তাড়াতাড়ি টাকা পাবেন। তারপর যদি আপনার স্ট্যাটাসে এডিএ অ্যাপ্রুভ লেখা ওঠে, তার মানেও কিন্তু আপনাদের যে ব্লক আধিকারিক রয়েছেন, অর্থাৎ আপনার ব্লকের যিনি আধিকারিক রয়েছেন তার তরফ থেকে কিন্তু আপনার আবেদনপত্রটি অ্যাপ্রুভড করে দেওয়া হয়েছে, যেটা আপনারা কৃষক বন্ধু প্রকল্পের ক্ষেত্রে দেখে থাকবেন এডিএ অ্যাপ্রুভড। সেক্ষেত্রে আপনার কিন্তু টাকা খুব তাড়াতাড়ি আসবে। তারপরেই কিন্তু শেষ এবং ফাইনাল স্টেপটা ওপেন হবে। অর্থাৎ শেষ এবং ফাইনাল স্টেজে কীরকম দেখাবে সেটা বর্তমানে আমি আপনাদের স্ক্রিনে দিয়ে দিলাম। যদি আপনাদের ভূমিহীন ক্ষেতমজুরের আবেদনপত্রটি যেটি আপনারা আপনাদের ব্লক অফিসে জমা করে এসেছিলেন সেটি যদি অ্যাপ্রুভ হয়ে যায়, তারপরেই কিন্তু আপনাদের টাকা ছাড়া হবে, অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবং আপনাদের পেমেন্ট ফাইল জেনারেটেড, যেটা আপনারা বর্তমানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই অপশানটা শো হবে। তো আপনারা তাড়াতাড়ি আপনাদের স্ট্যাটাসটি এই পদ্ধতির মাধ্যমে চেক করে ফেলুন এবং দেখুন আপনাদের স্ট্যাটাসে কী অপশান দেখাচ্ছে এবং আপনারা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাতে ভুলবেন না। বর্তমানে যদি পেমেন্ট ফাইল জেনারেটেড হয় তাহলে হয় আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, না হলে হয়তো আপনাদেরকে কিছুদিন অপেক্ষা করতে হবে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে। কারণ আপনারা সকলেই জানেন টাকা ছাড়ার সাথে সাথেই কিন্তু ট্রেজারি থেকে টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে একটু সময় লাগে, সেক্ষেত্রে আপনারা অপেক্ষা করবেন। তবে বর্তমানে আপনার স্ট্যাটাসে যদি পেমেন্ট ফাইল জেনারেটেড এই অপশানটা শো হয়, সেক্ষেত্রে আপনারা খুব তাড়াতাড়ি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে চলেছেন অথবা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে গেছে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বর্তমানে আপনাদেরকে জানালাম যে কোন স্ট্যাটাসের কি মানে, অর্থাৎ আপনি যে ভূমিহীন ক্ষেতমজুরের জন্য আবেদন করেছেন তার আপনার যে স্ট্যাটাস রয়েছে সেই স্ট্যাটাসের কি মানে রয়েছে সেগুলো কিন্তু আপনাদেরকে জানালাম। তার সাথে ভূমিহীন ক্ষেতমজুরের বর্তমানে অনেক আবেদনপত্রই কিন্তু বাতিল হচ্ছে, তার বর্তমান কারণ কি রয়েছে সেটা আপনাদেরকে জানাবো। বর্তমানে আপনারা স্ক্রিনে যেটা দেখতে পেলেন, অর্থাৎ আপনাদের পেমেন্ট ফাইল জেনারেটের যে অপশানটা শো হলো তার পাশেই কিন্তু একটা অপশান রয়েছে রিমার্কস বলে, সেখানে কিন্তু লেখা থাকবে যদি আপনার ফর্ম বা আবেদনপত্রটি বাতিল হয়। তো বর্তমানে যারা
যুবসাথী প্রকল্প এবং ভূমিহীন ক্ষেতমজুর এই দুই প্রকল্পের জন্যই একই সাথে আবেদন করেছেন তাদের কিন্তু বর্তমানে ভূমিহীন ক্ষেতমজুরের আবেদনপত্রটি বাতিল করে দেওয়া হচ্ছে, অর্থাৎ আপনার ফর্মটি কিন্তু রিজেক্ট করে দেওয়া হচ্ছে এবং সেই রিমার্কসের ঘরে কিন্তু লেখা থাকবে যুবসাথী বলে। অর্থাৎ আপনি যে যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করেছেন তার কারণেই আপনার আবেদনপত্রটি বাতিল হলো, সেটি কিন্তু স্পষ্টভাবে আপনার ভূমিহীন ক্ষেতমজুরের আবেদনের স্ট্যাটাসের রিমার্কসের ঘরে লেখা থাকবে। তো আপনারা এইভাবে চেক করতে পারেন। তাছাড়া আপনাদের কিন্তু ফর্ম বাতিল হওয়ার আরও একটি কারণ রয়েছে। বর্তমানে আপনারা সকলেই কিন্তু আপনাদের আবেদনপত্রটি আপনাদের ব্লক অফিসে জমা করে এসেছিলেন এবং তারপর সরাসরি ডেটা এন্ট্রি অপারেটররা আপনাদের সেই আবেদনপত্র বা ফর্মটি কিন্তু সরকারি যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু এন্ট্রি করেছেন। তো তাদের এন্ট্রি করার সময় যদি কোনো ভুল হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনাদের আবেদনপত্রটি রিজেক্ট হতে পারে। এবার সরকারি তরফে নতুন কোনো নির্দেশিকা বা গাইডলাইন্স দেওয়া হয়নি যে আপনারা কিভাবে সেই ভুল সংশোধন করবেন। নতুন কোনো নির্দেশিকা বা গাইডলাইন্স আসলে আমি অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তার সাথে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনাদেরকে অনুরোধ করব চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সাথে প্রত্যেক দিন বিভিন্ন রকমের ইনফরমেশন এবং আপডেট, তার সাথে পশ্চিমবঙ্গের যাবতীয় রকমের খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।